Hello everyone. So welcome back to my channel Live Unscripted with Chandrima. So आज আমি বানাবো চিকেন গ্রেভি চিকেন নর্মাল। তো লেটস সি। তো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, এর মধ্যে আছে চিকেন। আর এটা এখন কারণ এতে ছিল ফ্রিজে ছিল তাই একটু জমে আছে, তো এটা একটু হতে চিকেনটা গলানোর জন্য আমি একটুখানি জলকে গরম করে নেব। তো গরম জলটা ওই চিকেনের মধ্যে দিয়ে দিলে তাড়াতাড়ি চিকেনটা গলে যাবে। তো জলটা এবার গরম হয়ে গেছে, তাই আমি চিকেনের ওপরে জলটা দিয়ে দিচ্ছি যাতে চিকেনটা একটু তাড়াতাড়ি গলে যায়, কারণ খুব হার্ড হয়ে আছে, বরফ জমে আছে, কারণ ফ্রিজারে ছিল তাই। এবার চিকেনটা গলে গেছে, তাই চিকেনগুলো সব এর মধ্যে দিয়ে নিচ্ছি ফর ম্যারিনেশন। লেটস পুট এভরিথিং। ম্যারিনেশন আমি নেব হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এটা হচ্ছে আচারি ঘোস্ট মশলা, পাকিস্তানের মশলা। এটা হচ্ছে গরম মশলা। সো লেটস দেওয়া যায়, তাই আমি দিচ্ছি হলুদ মাপ অনুসারে একটুখানি, নাও লাল লঙ্কা, বেশি দিব না কারণ আমি বেশি ঝাল খাই না। এবার দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা, একটু লাল রঙটার জন্য। দেন আচারি ঘোস্ট মশলা একটু বেশি করে দিয়ে, টেস্ট আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। তারপরে হচ্ছে ধনে, এবার জিরে গুঁড়ো, এবার গরম মশলা একটুখানি, এবার দেব স্বাদ অনুসারে নুন। আমি একটু নুন বেশি খাই, আপনারা যেরকম খাবেন সেরকম দিন। আর দেব একটু তেল, সর্ষের তেল ছাড়া কিছু হয় না, তাই। দেন এই মিশ্রণটাকে মিক্স করব ভালো করে। এবার এতে আমি তেল দেবো কড়াই, তেলটাকে একটু বেশি দিতে হবে, তেল ছাড়া হয় সর্ষের তেল। কড়া গরম হয়ে গেছে, কষে আমি তো আদা রসুন বাটাই আনতে ভুলে গেছি, একটু আদা রসুন বাটা দিয়ে দিয়ে। এবার এর মধ্যে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন মশলা বা পানি। আচ্ছা হ্যাঁ, চিকেনটা কিন্তু ½ ম্যারিনেট করে রেখেছিলাম, তো চিকেনটা ভালোই গলে গেছে। তো এবার এটাকে ভালোভাবে কষবো, প্রচুরভাবে কষবো, খুব কষবো, টাইম লাগবে। তো যতক্ষণ চিকেন কষা হচ্ছে ততক্ষণে আমি একটু আমার বোতলগুলো ধুয়ে নিই, তাহলে আমার কাজটা এগিয়ে থাকবে। তো এবার লিকুইডগুলো দিয়ে দিই বোতলের মধ্যে। বোতল ধোয়ার মাঝখানেই একটু চিকেনটাকে আমার নাড়িয়ে নেওয়া যাচ্ছে। যতক্ষণে এর থেকে জল বেরোবে। বোতল ধোয়া কমপ্লিট। নাও এবার টাইম ফর স্টাইলাইজ। কিছু প্লেস করা হয়ে গেছে, ঢাকন বন্ধ করে দিলাম, অ্যান্ড স্টাইলাইজ করতে দিয়ে দিয়েছি। চিকেনটাতে এই মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি, মাঝখানে প্রচুরবার একটু নেড়েছি,
পুরো চিকেন থেকে জলটা বার করিয়েছি। এইবার হচ্ছে আমি চিকেনটাকে ভালো করে সিদ্ধ হতে রেখে দেব। সো বোতল স্টেরিলাইজ হয়ে গেছে। এবার এটাকে প্লেস করি র্যাকে। জলটা ঝরে যাবে, অ্যাকচুয়ালি শুকিয়ে যাবে জিনিসটা না। প্লেস করা হয়ে গেছে। তো এবার দেখা যাক চিকেনের কি অবস্থা। অলরেডি 10 মিনিটস হয়ে গেছে। রংটা তো খুবই ভালো এসছে। চিকেনটা আর একটু সিদ্ধ হলেই এটা হয়ে যাবে। আর জাস্ট একটুখানি, মানে হয়ে তো গেছে মোস্টলি, তাও আর একটুখানি। আমি এবার হাঁপিয়ে যাচ্ছি, তাই একটু বসে পড়েছি। দেখছি আর 5 মিনিটস লাগবে চিকেনটা হতে। বাস চিকেনটা হয়ে যাবে, বিকজ অলমোস্ট ডান। সো 5 মিনিটস হয়ে গেছে। লেটস সি what's the status. And it's done. গন্ধটাও খুব সুন্দর ছাড়ছে। It's awesome গন্ধটা। তো আমি কিন্তু পুরো রান্নাটাই লো ফ্লেমে করেছিলাম। ফ্লেমটা সুইচ অফ দ্য গ্যাস। এটা একটু ঢেকে দিলাম, যখন খাবো তখন দেখা যাবে। এটা ঢেকে এখানেই রেখে দিই। এবার ক্লিনিংও হয়ে গেছে। নাও ইটস টাইম ফর মাই এগস। সো আজকের জন্য এখানেই শেষ করলাম। আপনারা সবাই প্লিজ লাইক, ফলো, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড বেল আইকনটা তো নিশ্চয়ই দাবাবেন। আমি অনেক দিন পর আবার এসেছি, কারণ মাঝখানে আমার ডেলিভারি, বাচ্চা, এই নিয়ে আমি একটু বিজি হয়ে গেছিলাম, সেই কারণে। সো আবার আপনারা আমার ব্লগ দেখতে পাবেন।